ইসলাম শিক্ষা যে অনেক মাধ্যম আছে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো যে কোনো পন্থায়, যে কোনো পদ্ধতিতে, সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, সেই পথটিকে তোমাদের জন্য সহজ করে দিবেন। এখানে পথের কথা নির্দিষ্ট ভাবে কিন্তু আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল বলেছেন যে কোনো পন্থায়, যে কোনো পদ্ধতিতে তোমরা দ্বীনি ইলম অর্জন করো, আর যদি সেই অর্জন করার পন্থাটাকে অবলম্বন করো এলেম শিক্ষার জন্য, আল্লাহ তোমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা সকলেই একটা বিষয়ে অবগত, এই যে আজকে আমাদের এই যে তরঙ্গ একটা সিস্টেম, বা একটা ইন্টারনেট সিস্টেম, বা একটা যেটাকে বলা হয় চৌম্বকীয় সিস্টেম, এই সিস্টেম গুলো মূলত কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। কিছু কিছু জায়গায় বর্ণিত রয়েছে, এটার ইঙ্গিত দেওয়া হয়েছে। তো এই জগৎটাকে রিসার্চ করে, গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু বিভিন্ন কাজ তারা ব্যবহার করছে, এবং অনেক গুনাহের জিনিসগুলো আমাদের সামনে সহজভাবে তারা নিয়ে আসতেছে। এবং একটা সময় আমরা জানতাম যে কেউ যদি ইন্টারনেটে ঢুকতো, ফেসবুকে ঢুকতো, ইউটিউবে ঢুকতো, তো সেগুলাতে শুধু মানুষ ওই গুনাহের কিছু জিনিস দেখার জন্যই ঢুকতো। কিন্তু ওলামায়ে ইকরামগণ, কম দারুল উলুম দেওবন্দের ওলামায়ে ইকরাম সহ পাকিস্তান, অন্যান্য সৌদি আরবের জামিয়া আল আজহারের ওলামায়ে ইকরামগণ দেখলেন যে না, এই প্ল্যাটফর্মটা এটাও তো একটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি। এটা আল্লাহ এই মানুষকে জ্ঞান দিয়েছে বিধায় এই জিনিসটা সৃষ্টি করতে পেরেছে। আল্লাহ আমাদেরকে অন্য কোনো গ্রহে যাওয়ার বা অন্য কোনো গ্রহে বসবাস করার দক্ষতা দেয়নি বিধায় আমরা যেতে পারছি না। তো আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, মানে এটা আল্লাহরও সৃষ্টি। কিন্তু এই সৃষ্টি ও জগৎটাকে, এই ইন্টারনেট জগৎটাকে বিজাতিরা, বিধর্মীরা, তারা শুধুমাত্র গুনাহের কাজের জন্য এবং তাদের ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের চিন্তা চেতনাকে প্রচার প্রসারের জন্যই ব্যবহার করছে। এখন এই জায়গাটাকে আমরা যদি ইসলাম শিক্ষা, ইসলামিক তালিম বা দাওয়াতের কাছ থেকে যদি বিচ্ছিন্ন রাখি, তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ইন্টারনেট মানেই শুধুমাত্র ইহুদি খ্রিস্টান এবং বিজাতিদের সংস্কৃতি শিখবে, এখানে দিন কোনো কিছু পাবে না। তখন হাজার হাজার মানুষ কিন্তু আমল থেকে বঞ্চিত থাকবে, দিন থেকে বঞ্চিত থাকবে। এই জন্য ওলামায়ে কেরামগণ এখন সিদ্ধান্ত নিয়েছে যে না, আমাদের এই ইন্টারনেট প্ল্যাটফর্মটাকেও, এই জগৎটাকেও কিভাবে ওলামায়ে কেরামগণ তারা দাওয়াতের কাজ, ইসলামের কাজ, ইসলাম প্রসারের কাজ, তাসনিফের কাজ, লেখালেখির কাজ, দাওয়াতের কাজ, সকল কাজগুলোর জন্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া হয়। এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের ওলামায়ে কেরামগণ কাজ করতেছেন। অতএব ইন্টারনেট এটা ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশে, যে আমাদের এই প্ল্যাটফর্ম, এর মাধ্যমে বিশ্বব্যাপী কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, আকাইদ, ইসলামিক ইতিহাস, অন্যান্য ইসলামিক জ্ঞান প্রচার প্রসারের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। অতএব আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকব, দিন প্রচার প্রসারের জন্য কাজ করব এবং দিনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের কাছে আমাদের পুরানো শিক্ষার্থী ব্যাচদের মধ্য থেকে কোন একজন ভাই, তারা এই অনলাইন এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এলএম অর্জন করলো, এই অর্জনের দ্বারা কতটুকু তারা উপকৃত হলো, কতটুকু তারা লাভ করলো, এই বিষয়ে কোনো একজন ভাই যদি 1 মিনিটে কোনো কথা বলতেন, অন্য অন্য শিক্ষার্থী ভাইরা আপনার থেকে কিছু জানতে পারতো। জি, পুরানো ব্যাচ থেকে কোন একজন ভাই। সারাফাত ভাই জি, বলতে এমন কোন পারেন। ভাই আছেন? সারাফাত ভাই নাই? সারাফাত ভাই বলতে পারেন। ডক্টর সাহেব কই? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি ভাই। হুজুর আমি তো বাসে আছি।